হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহাস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি কেল দিয়ে 3 রকমের ডিশ বানাবো। কেল খুবই একটি পুষ্টিকর ভেজিটেবল। এতে ভিটামিন এ, সি, কে এবং ওমেগা 3ও অল্প পরিমাণে আছে। চলুন আমরা কেল দিয়ে ডিশগুলো বানাতে চলে যাই। প্রথমে আমরা বানাবো হানি চিকপিস উইথ কেল। আমি একটি ফ্রাইং প্যান গরম করে নিয়েছি। এতে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন অয়েল। এর সাথে অ্যাড করে দিচ্ছি একটা পেঁয়াজ স্লাইস করে কাটা। পেঁয়াজটা আমি হালকা সফট হওয়া পর্যন্ত কুক করে নেব। এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট এবং এটা আমি আবার 1-2 মিনিটের জন্য কুক করে নেব। এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি 1 কাপ চিকপিস বা সাদা বুট। সল্ট, আমি পিঙ্ক সল্ট ইউজ করছি, আপনারা আপনাদের পছন্দ মতো সল্ট ইউজ করে নেবেন। ব্ল্যাক পেপার, যা দুইটাই স্বাদ মতো। এবং এর সাথে আমি অ্যাড করব 1 টেবিল স্পুন হানি এবং এটা আমি কুক করে নিব 2 to 3 মিনিটসের জন্য। আমার চিকপিসটা কুক হয়ে গিয়েছে এবং হানি এবং পেপারের সাথে খুব সুন্দরভাবে কোট হয়ে গিয়েছে। এবার আমি এতে অ্যাড করে দিব 100 গ্রাম কেল, যা আমি 2 মিনিটের জন্য লাইটলি ফ্রাই করে নিব উইদাউট লিড। 2 মিনিট পর ফেরত আসলাম। দেখুন আমার হানিকেল চিকপিস কুক হয়ে গিয়েছে। চলুন এবার আমরা সেকেন্ডটা বানিয়ে নিই। আমার সেকেন্ড ডিশটি হলো গার্লিক সেসেমি কেল। চলুন আমরা বানাতে চলে যাই। আমি একটি প্যানে 1 টেবিল স্পুন অয়েল নিয়ে নিচ্ছি। এর সাথে অ্যাড করে দিচ্ছি আমার 2 কোয়া রসুন এবং এটা আমি হালকা কুক করে নিব যাতে কাঁচা গন্ধটা না থাকে। এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন পেপার এবং এর সাথে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন ভেজিটেবল সিজনিং। আপনারা যে কোনো সিজনিং অথবা সল্টও ইউজ করতে পারেন। আমি এটা মিক্স করে নিচ্ছি গার্লিকের সাথে এবং এর সাথে অ্যাড করে দিচ্ছি 100 গ্রাম কেল এবং এটাও আমি 1-2 মিনিটের জন্য ফ্রাই করে নিব। 2 মিনিট পরে আমার কেলটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। আমি একটি সেপারেট প্যানে 1 টেবিল স্পুন সেসেমি সিড, হোয়াইট সেসেমি সিড নিয়ে নিলাম। এটা আমি লাইটলি টোস্ট করে নিব। আমার সেসেমি সিডগুলো গোল্ডেন হয়ে গিয়েছে। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। এবার আমি সেসেমি সিডটা কেলের উপরে দিয়ে পরিবেশন করে দিচ্ছি। আমার শেষ ডিশটি হলো এগ টমেটো কেল। চলুন আমরা বানাতে চলে যাই। আমি একটি প্যানে 1 টেবিল স্পুন অয়েল নিয়ে নিচ্ছি। এতে অ্যাড করে দিচ্ছি একটা স্লাইস অনিয়ন এবং সল্ট এবং পেপার স্বাদ মতো। এটা আমি হালকা সফট হওয়া পর্যন্ত কুক করে নিব। অ্যাড করে দিচ্ছি 2টা ছোট ডাইস করে কাটা টমেটো। এটাও আমি 2 মিনিটের জন্য কুক করে নিব। আমার টমেটোটা কুক হয়ে গিয়েছে হালকা। এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি 100 গ্রাম কেল এবং এটা আমি আবার 2 মিনিটের জন্য হালকা ফ্রাই করে নিব। 1 মিনিট পর ফেরত আসলাম। যেহেতু আমার কেলটা কুক হয়ে গিয়েছে, এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি একটা বিটেন এগ এবং এটা আমি হালকা কুক করে নিব। দেখুন আমার এগটা হালকা হোয়াইট হয়ে গিয়েছে। এবার আমি এটা হালকা ব্রেক করে কেলের সাথে এবং টমেটো মিক্সচারের সাথে মিক্স করে নিব। আমার এটা ফ্রাই করতে জাস্ট 30 সেকেন্ড লাগলো। আমার এগ কেল কুক হয়ে গিয়েছে। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। আমি হানি চিকপিস কেল, গার্লিক সেসেমি কেল এবং এগ টমেটো কেল পরিবেশন করে দিলাম। কেল সাধারণত সবাই সালাদ হিসেবেই খেয়ে থাকে। আজ আমি আপনাদের ডিফারেন্টভাবে কেল দিয়ে 3টি ডিশ খুব অল্প সময় বানিয়ে দেখালাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। বেল বাটনে ক্লিক করে নতুন আপডেটের অপেক্ষা করুন। থ্যাংক ইউ সবাইকে।